একটি ভয়াবহ কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে বেসামরিক প্রশাসন নিয়োগ নিয়ে, যেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান ও ২ যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এবং আলী আজম জড়িত বলে জানা যাচ্ছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে তাদের মধ্যে ডিসি নিয়োগ সংক্রান্ত সংবেদনশীল কথোপকথনের স্ক্রিনশট সামনে এসেছে, যা প্রশাসনেও তোলপাড় সৃষ্টি করেছে। কথোপকথনে বড় ধরনের আর্থিক লেনদেনের ইঙ্গিত রয়েছে। ডিসি নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পটভূমি এবং অর্থনৈতিক সুবিধার বিনিময়ে নিয়োগের অভিযোগ উঠেছে। এমনকি এই ঘটনায় সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও উঠেছে। প্রথমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান সংবাদ সম্মেলনে এই তথ্যকে গুজব বলে অস্বীকার করেছিলেন, তবে পরে তদন্ত শুরু হয়েছে। গত ২৮ আগস্ট থেকে তাদের মধ্যে কথোপকথনের তথ্য সংগ্রহ করা হয়, যেখানে দুজন কর্মকর্তা একে অপরকে গোপনে লেনদেনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটিও গঠন করেছে। এরপর মঙ্গলবার একটি যুগ্ম সচিবকে সরিয়েও দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে সরকারি কর্মকর্তারা ডিসি নিয়োগের জন্য অর্থের বিনিময়ে কাজ করেছেন। এর ফলে ন্যূনতম ৫৯ জন ডিসি প্রত্যাহার করা হয় এবং নতুন করে নিয়োগ দেওয়া হয়। ফাঁস হওয়া স্ক্রিনশটগুলো থেকে স্পষ্ট হচ্ছে ৩ কোটি টাকার মতো লেনদেনের বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রশাসনে যা নিয়ে গভীর ষড়যন্ত্রের আলামত মিলছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান পরে এই চেক ও নথিপত্রকে ভুয়া বলে দাবি করেছেন। অপরদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলির আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি এখন আদালতে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে, কারণ প্রশাসনের বিভিন্ন মহলে এর বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রায়হানা মুন, সবার কথা।